নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে পনিরের একটা মজার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাগবে পনির, সর্ষে, পোস্ত আর লাগবে চিনাবাদাম। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের মতো যে কোনো সাইজে কাটতে পারেন। তারপরে এর মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, আর দিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চটপটাটা একটু বানিয়ে দেখতে পারেন। এটা খেতে অসাধারণ হয়। এটা পুরোটা সাদা তেলে হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। অল্প একটু লবণ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে খুব কড়া করে ভাজবো না, অল্প একটু লালচে হবে তখন উল্টে পাল্টে ভেজে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এটা খেতে এতটা ভালো, এত সুন্দর খেতে, আপনার রুটি, পরোটা যার সাথে খান খুব ভালো লাগবে। এবার ওই তেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন একটা ছোট্ট বড় টমেটোকে একদম কুচি কুচি করে কেটে দিয়ে দেব। টমেটোটা যখন একটু নাড়াচাড়া করে নেব, তারপর এর মধ্যে অল্প একটু লবণ দেবো। যেহেতু পনিরে লবণ আছে, তেলে লবণ দিয়েছি, সেই অনুযায়ী লবণ দেবেন অল্প একটুখানি। আর দেবো 1 চামচ চিনি, আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ ধনে, জিরে, শুকনো লঙ্কা বাটা আমি দিয়েছি। দেখুন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তখন আমি 2 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। আমি এগুলো সব শিলনোড়ায় বেটে নিয়েছি। 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্তটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে চিনাবাদাম 5-6টা চিনাবাদাম বেটে নিয়েছি, সেই চিনাবাদামটাকে আমি দিয়ে দেবো বাটাটাকে। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি এখানে চিনাবাদাম ব্যবহার করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন আমি যে সর্ষেটা বেটে রেখেছি, এখানে কালো সর্ষে নিয়েছি, সেই সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কালো অংশগুলো না থাকে। দিয়ে সর্ষেটাকে দিয়ে দিলাম। আমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার ঝোলটা যখন ফুটতে দিতে হবে, 4-5 মিনিট ফুটবে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন, খুব মজার খেতে। রুটি, পরোটা, ভাত যার সাথে খাবেন তার সাথেই খুব ভালো লাগবে। যখন ফোড়নটা ভালো করে ফুটে গেছে তখন পনিরগুলোকে দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। এই যে সরিষার তেলটা দিলাম, এইটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, একবার বাড়িতে করবেন, দেখুন সকলেই খুব আনন্দ করে খাবে। ভালো থাকবেন।